তালেবান সরকার 2021 সালের 15 আগস্ট ক্ষমতায় বসার পর থেকে গোটা কুফরি সমাজ, তার সাথে রয়েছে কিছু মুসলিম সরকার, তারা একযোগে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এর ধারাবাহিকতায় গত 29 সেপ্টেম্বর হঠাৎ আফগানিস্তানে ইন্টারনেট ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে অথবা বন্ধ হয়ে যায় সাময়িক জন্য। এই সুযোগকে কেন্দ্র করে ইহুদি মতপুষ্ট কিছু মিডিয়া তালেবানদের বিরুদ্ধে বিশ্ববাসীর সামনে তাদেরকে কালারিং করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এবং গুজব রটাচ্ছে। সুপ্রিয় দর্শক, বাস্তবিক কি তালেবান সরকার ইন্টারনেট ব্যবস্থার বিরোধী, অথবা তারা ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে চিরতরে? আসুন আজকের ভিডিওতে সেই বিষয়টাকে আপনাকে ক্লিয়ার করব। সুপ্রিয় দর্শক, তালেবান সরকার ইন্টারনেট ব্যবস্থার বিরোধীও না, এবং তারা চিরকালের জন্য তারা ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে দেননি, বরং তারা ইন্টারনেট ব্যবস্থাকে আরো গতিশীল করার জন্য, আরো বেগবান করার জন্য তারা কিছু প্রজেক্ট, কিছু কাজ হাতে নিয়েছেন, যার ফলে ওই কাজ সম্পাদন করতে গিয়ে ইন্টারনেট ব্যবস্থা সাময়িক সময়ের জন্য দুর্বল হয়ে আছে বা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে আছে। কিন্তু কিছু মিডিয়া এই বিষয়টাকে গুলিয়ে ফেলছে। তারা নিজেদের স্বার্থকে হাসিল করার জন্য তারা তালেবান সরকারের বিরুদ্ধে মানুষের মনে খারাপ মনোভাব তৈরি করার জন্য তারা নানা রকম গুজব, নানা রকম অপপ্রচার শুরু করছে। দর্শক, jagonews24.com একটি প্রতিবেদন পেশ করেছে। সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করার যে দাবি, সেটাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। তালেবান সরকার বলছে যে আমরা ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে দিইনি, বরং যারা এই ধরনের সংবাদ প্রচার করছে তারা গুজব ছড়াচ্ছে। তালেবান সরকার বলছে যে আমরা ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করিনি, বরং পুরনো ফাইবার অপটিক কেবল এটাকে পরিবর্তনের কাজ চলায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, এই সংবাদ দ্বারা, এই বিষয়টা দ্বারা, এই আলোচনা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে তালেবান সরকার ইন্টারনেট ব্যবস্থার বিরোধী না, বরং তারা ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে দেননি, যেমনটি প্রচার করছে কিছু মিডিয়া। সুপ্রিয় দর্শক, অথচ মিডিয়াগুলো সঠিক বিষয়টাকে মানুষের সামনে তুলে না ধরে বরং ভুল তথ্য প্রচার করছে। তারা চায়, তাদের কামনা হচ্ছে এটাই, যে তালেবান সরকারকে বিশ্ববাসীর সামনে কালারিং করা। তারা শুধু তালেবানদের বিরুদ্ধে নেগেটিভ কথাই বলে, অথচ তালেবানদের কত পজিটিভ দিক আছে। তাদের মুখ থেকে, তাদের মিডিয়া থেকে এই সকল কথা শুনবেন না, শুধু নেগেটিভ দিকগুলোই আপনারা শুনতে পাবেন। তারা জনগণের মগজ ধলাই করার জন্যে তারা নানা রকম গুজব, অপপ্রচার চালাচ্ছে সেই 4 বছর আগের থেকেই। তারা মানুষের মগজ ধরে করার জন্য বলছে যে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করার কারণে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে মানুষের অনলাইন বিজনেস, শিক্ষাগত ব্যবস্থা সবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ইত্যাদি নানা রকম কথা বলে মানুষের সামনে আফগানিস্তানকে তালেবান সরকার কালাইন করার চেষ্টা করছে। অথচ তালেবান সরকার ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করেনি নাই, এবং এটাকে আরো গতিশীল করার জন্য মানুষের শিক্ষাগত ব্যবস্থা, অনলাইন বিজনেস, এগুলোকে আরো শক্তিশালী করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। অথচ তারা পুরো উল্টো তথ্য দিচ্ছে মানুষের সামনে যে তারা ইন্টারনেট চিরতরে বন্ধ করে দিয়েছে, ফলে শিক্ষাগত ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব ধ্বংস হয়ে যাচ্ছে। কত বড় নিমকহারাম তারা। সুপ্রিয় দর্শক, তাই ইহুদিদের এই কথাগুলো, এই গুজবগুলো আপনার কানে নেবেন না। যে সকল মিডিয়া এই ধরনের তালেবানদের বিরুদ্ধে যে সকল কথা বলছে, এগুলো আপনার কানে নেবেন না। তালেবান সরকার হচ্ছে, মনে রাখবেন, তালেবান সরকার হচ্ছে ইসলামিক সরকার। তারা যা করছে মানুষের কল্যাণের জন্যই করছে। আর ইহুদি অথবা মুসলিম মুনাফিক যারা আছে, যে সকল মিডিয়া আছে, তারা নানা রকম গুজব, অপপ্রচার চালিয়ে যাবে, কারণ তারা ইসলামী রাষ্ট্রকে তারা দেখতে চায় না, তারা পছন্দ করে না। তাই
আল্লাহর হস্তে তালেবান সরকারের বিরুদ্ধে যেই সকল আপত্তি, ওজোর, অপবাদ আপনারা শুনতে পাবেন, সেগুলোকে আপনার কানে নেবেন না, বরং আগে যাচাই করবেন, পরিপূর্ণভাবে যাচাই করবেন, তারপর তাদের এই কথাগুলোকে আপনারা বিশ্বাস করবেন। প্রথমে বিশ্বাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনি কি আফগানিস্তানকে সমর্থন করেন নাকি ইহুদিদের এই মদতপুষ্ট মিডিয়াদের কথাকে সমর্থন করেন, সেটাও আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। এই ব্যাপারে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।